মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এটাই স্বাভাবিক। আপনাদের একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনারা কি আমাদের সেই প্রাণপ্রিয় নেতাকে এমপি হিসাবে দেখতে চান? দেখতে চান? হাত উঁচা করে বলেন, দেখতে চান? কিন্তু আপনারা দেখতে চাইলেও আমি আমাদের প্রাণপ্রিয় নেতাকে এমপি হিসাবে দেখতে চাই না। আমরা চাই আমাদের প্রাণপ্রিয় নেতাকে মন্ত্রী হিসাবে দেখতে চাই। ওনার পিতাও মন্ত্রী ছিলেন, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, এটাই স্বাভাবিক। আমাদের নেতা সবসময় বলেছেন, আমাদেরকে বলেন, তোমরা এক একজন শান্ত ভাই হয়ে যাও, তোমরা এক একজন ধানের শীষে প্রার্থী হয়ে যাও। কে বলল না, সেদিকে না তাকিয়ে দলের জন্য কাজ করো। অতএব আমি আপনাদেরকে সেই কথাই বলতে চাই, আমার নেতার কথাই বলতে চাই, আপনারা আজ থেকে এই মুহূর্ত থেকে এক একজন শান্ত ভাই হয়ে যাবেন, এক একজন ধানের শীষের প্রার্থী হয়ে যাবেন। আপনারা পরিশেষে এখানে অনেকে বলেছেন বিপুল ভোটে পাস করাবো, কিন্তু বিপুল ভোটটা কিভাবে? আপনারা ব্যবসায়িক লোক, আপনাদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা অনেকের চেয়েও বেশি, আমাদের চেয়েও বেশি। আপনারা অন্তত এক সপ্তাহ আগে দেশের বৃহৎ স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে, শান্তির স্বার্থে আপনারা কমপক্ষে এক সপ্তাহ আগে আপনাদের যার যার এলাকায়, যার যার জায়গায় থেকে আপনারা কাজ করবেন, দলের জন্য ভোট চাবেন। আজকে আমি প্রথমেই মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সৈনিক। বিগত 17 বছর আপনারা রাজপথে দলকে ক্ষমতায় নেওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনারা লড়াই সংগ্রাম করেছেন। জেল, জুলুম, হুলিয়া মামলা মাথায় নিয়ে রাজপথে ছিলেন। আজকে এমন এক সময় আমরা এসেছি যখন ফ্যাসিবাদকে হটিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এবং সেই গণতন্ত্রে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সংগ্রামী বন্ধুগণ, পরবর্তীতে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু গত 17 বছর আপনাদের আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণ ভোট প্রয়োগ করতে পারে নাই। আজকে বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে আন্দোলন করে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের সেই অধিকার আমরা ফিরে পেয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমান তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ইজ দ্যাট? সেটা কি? আমাদের সেই নেতার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, মা বোন, ব্যবসায়ী সহ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার প্ল্যান। সংগ্রামী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার এক ছোট ভাই বলেছে বিএনপির নামে অনেক বিভিন্ন অপবাদ দেয়, কিন্তু আজকে এরা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আপনারা প্রত্যেকেই ব্যবসায়ী। আপনাদের সিঙ্গারের, হরিরামপুরে যারা এখানে আছেন প্রত্যেকেরই জনগণের কাছে ক্লিন ইমেজ রয়েছে, আছে না ভাইয়ের আমার? আপনারা প্রত্যেকেই যে কথা বক্তারা বলেছেন, আপনারা শহীদ জিয়া হয়ে যান, আপনারা বেগম খালেদা জিয়া হয়ে যান, তারেক রহমান হয়ে যান, শান্ত ভাই হয়ে যান। প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের বিচরণ করতে হবে। আজকে আমরা যারা বিএনপির কিন্তু একটা ভুল আছে, আমরা শুধু চিন্তা করি বিএনপির ধানের শীষে ভোট দিবে। নো, আমরা যারা সৈনিক আমাদের মাঠে যুদ্ধ করতে হবে, আমাদের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করতে হবে।